আগের ইঞ্জিন অয়েলটার অবস্থা দেখুন কী হয়ে গেছিল। জ্যামে নর্মাল সিটিতে এটা ম্যানিপুলেট করতে খুব সুবিধা হয়, মানে খুবই ইজি। ওই জিনিসটা করা সব থেকে ডিফিকাল্ট, কারণ ওটা একদম প্রচুর হার্ড হয়ে থাকে। 1 লিটার মতো লাগে 10W30, ফুললি সিনথেটিক। এটা হন্ডার একদম ওয়াশ করার পরে পুরো ব্ল্যাক ডায়মন্ড লাগবে। মানে এমনি এই সাইডের প্যানেলগুলো এমনি একটুতেই নড়ে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু লজার ইঞ্জিনিয়ার। তো আজকে ফাইনালি আমি সার্ভিস করাতে যাচ্ছি, কারণ সেদিনকে তো হলো না। আমি সেকেন্ড হাফে গিয়েছিলাম, প্রায় 3টে বেজে গেছিলো, তাই জন্য আর বুকিং নেয়নি। আর অনেকগুলো গাড়িও ছিল বাকি, তো বলেছিল যে নয় ওয়াশিংটা কমপ্লিট হবে না, নয় ঠিকঠাকভাবে স্পেকটেট করতে পারবে না, তো ওই জন্য আজকে যেতে বলেছিল। তো এখন বাজে এই যে 10টা 4, তো আমাকে মোটামুটি ওই 10টার সময় করে যেতে বলেছিল। তো এখান থেকে 10 মিনিট মতো লাগবে। তো যাচ্ছি, দেখা যাক। আজকে পুরো সার্ভিসটাই আমি ভিডিও করব, ফার্স্ট সার্ভিস, তো দেখা যাক। আর আজকে যদি দুপুরের মধ্যে সার্ভিসটা হয়ে যায় তো ইচ্ছা আছে তারপরে ওয়েলিংটনে গিয়ে কয়েকটা অ্যাক্সেসরিজ লাগাবো, কারণ কোম্পানির অ্যাক্সেসরিজগুলোর আমার ওই যেটা বললাম ইঞ্জিন গার্ডের ওখানে ক্র্যাশ গার্ডটা একদমই পছন্দ না, তো ওটা একটা আফটার মার্কেট লাগাবো। আর সিট কভারটা খালি কোম্পানিরটা লাগাবো, নাকেল গার্ডটা পাচ্ছি না, নাকেল গার্ড। আর বাকি টুকটাক ওই ওয়াইন স্ক্রিন, ভাইজার, এগুলো সব আফটার মার্কেটই লাগাবো। তো ওই জন্য একবার আজকেই ওয়েলিংটন গিয়ে ওগুলো লাগিয়ে নেবো, ওটারও ভিডিও করব, দেখাবো তোমাদের। সামনে সিগন্যাল, আমি বাদিকে যাব। তো আমি আগের দিনে ওদের এক্সিকিউটিভকে বলেছিলাম যে এরকম একটা এক্সট্রা প্যাটেড সাউন্ড আসছে ইঞ্জিন থেকে। তো বললো ঠিক আছে, ওরকম মানে বড় কোনো ইস্যু না, যদিও ভালোভাবে দেখেনি। তো ওভারঅল জাস্ট এমনি ইঞ্জিনটা বাইকটা অন করে দেখে বললো যে অতটা বড় ইস্যু না, হয়তো ক্লাচ পেটের বা সামথিং এরকম কিছু একটা হয়তো বলে, নতুন বাইক বলে এরকম আসছে। তো আজকে ওটাও ভালোভাবে চালিয়ে দেখে তারপরে বলবে বলেছে। দেখি, কারণ ওটা নিয়ে সত্যি আমি খুব চিন্তিত। একটা জিনিস এই বাইকটা সবথেকে সেরা লাগে আমার, মানে জ্যামে নর্মাল সিটিতে এটা ম্যানিপুলেট করতে খুব সুবিধা হয়, মানে খুবই ইজি। আর হ্যান্ডেলিং মারাত্মক। আমার যে কটা ফ্রেন্ড, মানে বাকি অন্যান্য 125cc চালিয়েছে, তারপরে আমারটা চালিয়েছে, তো তারাও বলছে যে এটার হ্যান্ডেলিংটা মারাত্মক করেছে। আর যেহেতু লাইট ওয়েট, মানে 124 কিলো ওয়েট, তো সেহেতু মানে সব কিছুই করতে একটু ইজি লাগে আর কি। বাট একটাই প্রবলেম, বিল্ড কোয়ালিটি একদম বাজে। মানে এমনি এই সাইডের প্যানেলগুলো এমনি একটুতেই নড়ে। তো বিল্ড কোয়ালিটির দিকে হন্ডাকে একটু ধ্যান দিতে হতো। মানে এত টেকনোলজির সাথে কম রেটে বার করতে গিয়ে আর এইগুলোতে খেয়াল করেনি। এবার বাঁদিকে এইটা শোরুমটা, আর এখানে ওদের সার্ভিস হয়। বলছি সার্ভিসের জন্য বুক ছিল, কোথায় রাখবো? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি কতজন এসছে? আমি 10 জন। অনেক সময় লেগে যাবে তাহলে। হ্যাঁ, তো আমি আপাতত রেস্টরুমে বসে আছি। আমারটা একটু লেট হয়ে গেছে বলে 8 নম্বরে হয়েছে। তো এখন এর মোটামুটি এখন 4টে করে বাইক একসাথে সার্ভিস হচ্ছে। তো খুব একটা দেরি হবে না, দুপুরের মধ্যে আশা করছি হয়ে যাবে।
এই যে এখানে রেস্টরুমটা দেখাচ্ছে। তো এই যে এখানে টিভি চলছে, পিছনে অফিস আছে, রেস্টরুমটা বাইরে, ওখানে সার্ভিস হচ্ছে, 4টে বাইক একসাথে সার্ভিস হচ্ছে। তো এখান থেকে আমি দেখতেও পারবো কী হচ্ছে না হচ্ছে বাইকে। আর এখানে আপাতত বাইকগুলো জমা রাখা আছে, পরপর ওখান থেকে আসবে। আর এই যে এখানে ঠান্ডা জলের ব্যবস্থাও আছে, যারা যারা ঠান্ডা জল খেতে চায়। আর এখানে এমনি নর্মাল জল রাখা আছে। আমার বাইকটা আপাতত ওয়াশিংয়ের জায়গায় চলে এসেছে। এবার আমার বাইকটা ওয়াশ করা হবে, তারপরে কী কী প্রবলেম আছে না আছে ওগুলো দেখে তারপরে এখানে রিপেয়ার হবে। এই যে এখানটা করে রাখা হয়েছে, এখানে ফার্স্টে ওয়াশিং হবে, তারপরে এখানে আপনার সার্ভিস হবে। পরপর 4টে বাইক বা স্কুটি একসাথে সার্ভিস হচ্ছে। তো আমারটা ওয়াশ করা শুরু হয়েছে। একদম ওয়াশ টোয়াশ করার পরে পুরো ব্ল্যাক ডায়মন্ড লাগবে। আমার বাইকটা আপাতত ওয়াশ করে এলো, এরপরে সার্ভিস হবে। কি লাগছে পুরো ব্ল্যাক ডায়মন্ড উইথ গোল্ডেন প্লেটেড। আমার বাইকটা আপাতত ভেতরে এসে গেছে। এখন ইঞ্জিন অয়েলটা, আগেরটা পুরোটা বার করে নতুন ইঞ্জিন অয়েল দেওয়া হবে। আগের ইঞ্জিন অয়েলটার অবস্থা দেখুন কী হয়ে গেছিলো। বাইকটাকে পুরো হেলিয়ে যতটা মানে আগেরটা বার করে দেওয়া যায়। আচ্ছা, নতুন 10W30 একদম 3000 কিলোমিটার মতো আরামসে চলে যাবে। এক লিটার মতো লাগে 10W30, ফুললি সিনথেটিক। এটা হন্ডার। অয়েল ফিল্টারটা খুলে চেঞ্জ করা হবে। একদম নতুন অয়েল ফিল্টার লাগানো হচ্ছে। এখান দিয়ে এবার ইঞ্জিন অয়েলটা ঢালা হবে। এয়ার ফিল্টার চেঞ্জ, ইঞ্জিন অয়েল চেঞ্জ। তো আমার পিছনের ব্রেকটা একদমই ধরছিল না কেনার পর থেকে, তো ওটা একটু টাইট দিয়ে দিচ্ছেন। আমার ওই একটা ইঞ্জিন থেকে প্যাডেড সাউন্ড আসছিল, ওটার জন্য একবার ইঞ্জিনটা অন করে দেখছেন। তো উনি একবার আমারটা চালিয়ে দেখতে গেলেন কি প্রবলেমটা হচ্ছে। তো এই যে কি বুঝলে পিছনের, আর এমনি ইঞ্জিনের সাউন্ডটা এমনি নর্মাল তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উনি বলছেন নর্মালি আছে, তো কি জানি আমার ওটা হয়তো লাগছিল কিছু কারণে, বাট এমনি উনি বলছেন নর্মালি আছে সাউন্ডটা, ওরকম কোনো এক্সট্রা প্যাডেড সাউন্ড বা ওরকম কিছু নেই। তো ঠিকঠাকই আছে, যেটা ভয় পেয়েছিলাম সেটা না। তো আমার তো এটায় হাওয়াটা কতটা প্রেশার দেওয়া সেটা তো আইডিয়া ছিল না। তো উনি বললেন সামনে মোটামুটি 26, এই 28, আর পিছনে মোটামুটি 36 দিতে হবে গ্রেডটা। তো আমি এটার সাথে যে হন্ডার অরিজিনাল যে সিট কভারটা আছে ওটা নিচ্ছি, ওটা খুব ভালো দেখতে করেছে। তো ওইটা চেঞ্জ করবার জন্য ওটা খোলা হচ্ছে, নতুন সিট কভারটা। তাড়াতাড়ি করে সিট কভারটা লাগিয়ে নিচ্ছি, কারণ আমাদের ওখানে প্রচুর বিড়াল আছে, একটু স্ক্র্যাচ ফ্যাচ করে দিলে পুরো নতুন সিটটা যাবে। হ্যাঁ, কোম্পানির বলে একদম পুরো একদম ঠিকঠাকভাবে সুন্দরভাবে ফিট হয়ে যাচ্ছে, এক্সট্রা কিছু করতেই হচ্ছে না। এটা হচ্ছে পিলিয়ন সিটটার জন্য। তো উপর দিয়ে জাস্ট এরকম সুন্দর করে বেঁধে দিচ্ছেন যাতে এটা, আর এটা কোনো দিন খুলবে না। এবার ওটা ফিট করবেন।
এখানে দুটো স্ক্রু আছে। পিলিয়ন সেটটা, এটা স্পেশালি মায়ের জন্য। মায়ের বসতে খুব অসুবিধা হচ্ছিল। হ্যাঁ, কভারটার জন্য কতটা কি নিচুভাবে বুঝতে পারছি না, বাট ভালো লাগছে। ওটা কি চেঞ্জ করছেন ওটা? এটা নেক্সট সার্ভিস যততে হবে? রিমাইন্ড করবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন মিটারে রিমাইন্ড করবে। নেক্সট সার্ভিস কি 5,000? 5.5। 5,500। তো উনি ওই নেক্সট সার্ভিসটা সেট করে দিচ্ছেন একবারে, তখন অটোমেটিক আমার ডিসপ্লেতে নোটিফিকেশান আসবে বা শো করবে, রিমাইন্ড করে দেবে। তো আমার পিছনের সাসপেনশানটা প্রচুর হার্ড হয়েছিল, তো ওটা দাদাকে বললাম এক স্টেপ ডাউন করে দিতে, একটু স্মুথ যাতে হয়ে যায়। হয়তো নতুন বলেই হচ্ছে ওটা, আর একটু বেশি হার্ড লাগছে। ওই জিনিসটা করা সব থেকে ডিফিকাল্ট, কারণ ওটা একদম প্রচুর হার্ড হয়ে থাকে। পুরো ডাউন করে দিতে হবে। ঠিক আছে, বাইক পুরো রেডি একদম, এবার শুধু বিলটা করবো আর বেরিয়ে যাবো। এই যে বাইক পুরো একদম ফাইনালি রেডি হয়ে গেছে, বিলটা করবো এবার রেডি হয়ে যাবো। তো এইটা হচ্ছে বিলটা, এটা আমি এখন আপাতত জাস্ট এমনি দেখিয়ে রাখছি, তারপরে বাড়ি গিয়ে ভালোভাবে দেখাবো। ঠিক আছে, পিছনেও একটা পেজ আছে, বাড়ি গিয়ে ভালোভাবে দেখিয়ে বলে দেবো কত কি কস্ট পড়েছে না পড়েছে ফার্স্ট সার্ভিসের জন্য। আচ্ছা, কিসে কত কি খরচা হয়েছে আমি বলে দিচ্ছি। এইটা আমার টোটাল বিলটা। তো এই যে আমার সিট কভারটা লেগেছে হচ্ছে 396.86, মানে 397 ধরুন। আচ্ছা, এখানে ইঞ্জিন অয়েলটা লেগেছে আমার 685 ধরুন, রাউন্ড ফিগার করে। আচ্ছা, এখানে ও রিং বলে একটা, ওটা লেগেছে 6 টাকা ধরুন। ওয়াশারটা লেগেছে আমার ওই 5 টাকার কাছাকাছি। আর ফিল্টারটা লেগেছে হচ্ছে 77.10, মানে 78 টাকাই ধরুন, 77 টাকাই। আচ্ছা, এগুলোই জিএসটি অ্যাড হওয়ার পরে জিএসটি বিল টোটাল, হ্যাঁ ওগুলোই বেড়ে আপনার সিট কভারটা 473.82, মানে 474 ধরুন রাউন্ড ফিগারে। আর আমার ইঞ্জিন অয়েলটা 767 টাকা ধরুন, আর ওই ও রিংটা 7 টাকা, আর একদম লাস্টে ফিল্টারটা আপনার 91 টাকা ধরুন। তো টোটাল আমার বিল হয়েছে 1339 টাকা। এই যে, যেহেতু ফার্স্ট সার্ভিস ছিল তাই লেবার চার্জ, সার্ভিস চার্জ এগুলো সব ফ্রি। তো দ্যাটস অল।